আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও সবাই সুস্থ আছি, ভালো আছি। সকালবেলা চা আর হচ্ছে বিস্কিট, এটাই হচ্ছে আমার নাস্তা। তারপরে হচ্ছে এদিক দিয়ে দুধ জাল দিচ্ছিলাম। এটা হচ্ছে আমার বাবার বাড়ির একটা ক্লিপ ভিডিও ছিল। মানে আমি ঢাকায় থেকে আমার বাবার বাড়িতে মানে গিয়েছি তখনকার এই ভিডিওটা। তো হচ্ছে এখানে 3 কেজির বেশি আছে দুধ জাল দিচ্ছিলাম। আর দেখতেছিলাম যে ঢাকা শহর থাকি কিন্তু এরকম দুধ তো আর পাই না। আর ঢাকা আছে কিন্তু ওই দুধে কিন্তু অনেক ভেজাল থাকে। তারপরে এদিক দিয়ে হচ্ছে আমি একটা কেকের ডো রেডি করেছি, রেখেছিলাম। এখানে কেকটা আমি বানাবো এজন্য। আমার মেয়ে যেখানেই যায় না কেন শুধু বাহানা করবে এটা খাবো ওটা খাবো। আর দেখেন তখন কিন্তু গরম ছিল। আমার মেয়ে গ্রামে এসে কি খুশি। আর এটা হচ্ছে আমাদের বাড়ি নতুন উঠাইছে, তো এই জন্য সব কিছু এলোমেলো, এখনো কমপ্লিট করা হয় নাই। যেহেতু আমাদের নদীর পাড়ে বাড়ি, আমাদের বাড়ি হচ্ছে ফরিদপুরে, হচ্ছে সদরপুর উপজেলায়। আর আমার আমার শ্বশুরবাড়ি হচ্ছে শিবচর থানা, আর হচ্ছে মাদারীপুর জেলা। আর যে সবাই হয়তো চেনেন পদ্মার ব্রিজের এদিকে কাঁঠালবাড়ি যে আছে, এখানে আমার শ্বশুরবাড়ি। আর এটা হচ্ছে আমাদের বাসায় আমি সকালবেলা বিরিয়ানি রান্না করেছিলাম, যেটা খেয়ে দিয়ে তারপর আমাদের বাসায় যাব, তো এর জন্য খাচ্ছিলাম। আসলে অনেকে কিন্তু ইউটিউব করে শখের বসে, অনেকে করে যে ঘরে বসে একটা কিছু করা যায় এই চিন্তা করে, হয়তো ইনকামের কথা চিন্তা করে। কিন্তু আমার চিন্তা ভাবনা কিন্তু অন্যরকম, বিশ্বাস করেন। কারণ আমি কিন্তু অনেকগুলা ডিলিট করেছি চ্যানেলগুলা। কারণ আমি হয়তো অনেক কিছু জানতাম না, বুঝতাম না, কিন্তু ভুল থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়, তাই না? তো আমি ভুল থেকে অনেক কিছু শিখতে পেরেছি, এটাই অনেক। আর আমি এই ভুলগুলা করছি বিদায় হয়তো আমি বুঝতে পারছি যে এটা করা যাবে না বা এটা করতে হবে। তো হয়তো আমার ভিডিওগুলো অনেক ভালো আসে না, কিন্তু ভাই আমার ফোন এত দামি না যে ভিডিওগুলো অনেক সুন্দর আসবে। ইনশাল্লাহ আমি একটা ফোনের ব্যবস্থা করব। কারণ হয়তো এটা শখের বসে যেহেতু করতেছি, শুরুতেই তো আর এত কিছু পারবো না, আর আমি এত কিছু জানিও না। তো আস্তে আস্তে আমি সব কিছু করার জন্য চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া করবেন, যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন। কারণ কমেন্ট করতে গেলে আপনাদের টাকা দিতে হবে না, লাইক দিতে গেলে আপনাদের টাকা দিতে হবে না, কিন্তু আপনাদের একটু সাপোর্ট কিন্তু একটা মানে মেয়ের জীবন বলেন অনেক কিছুই কিন্তু পরিবর্তন করতে পারে, তাই না? তো এদিক দিয়ে হচ্ছে আমি রান্না করতেছিলাম। রান্না বান্না করে আমার হাজব্যান্ড যেহেতু যাবে না, আমাকে দিয়ে চলে আসবে, তার জন্য রান্না বান্না সব করে রেখে যাচ্ছিলাম। আর এদিক দিয়ে রান্না বান্না শেষ হলে বাকি কাজ করব। তারপরে এদিক দিয়ে দেখেন আমি চলে আসছি আমার বাবার বাড়ি। বাবার বাড়ি কিছু থাক আর না থাক, কিন্তু শান্তি কিন্তু অন্যরকম, তাই না? দেখেন আমার মেয়ে কি সুন্দর মুক্ত পাখির মতো খেলছিল। আর এদিক দিয়ে আমি এসেই আগে ভাত খাচ্ছিলাম, মায়ের রান্না বলে কথা, তাই না? আর এই যে দেখেন এটা কিন্তু চর এলাকা, তেমন বাড়িঘর নাই, কিচ্ছু নাই, অনেক খোলা মুক্ত পরিবেশ। এদিক দিয়ে আমার মেয়েকে সন্ধ্যাবেলা নাস্তা বানিয়ে দিছিলাম যে কি খাবে এর জন্য। এদিক দিয়ে আমার মেয়ে খাচ্ছিল আর বলতেছিল, আমার মেয়ে কিন্তু এইভাবে খেতে অনেক পছন্দ করে।